আমাদের নবী 570 খ্রিস্টাব্দে আগমন করবেন, এই জমিনের মাঝে আগমন করবেন। ওলামাদের মত অনুযায়ী রাসূল বলছেন 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, বলছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলছেন 19 রবিউল আউয়াল। প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল আল্লাহর রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলের আগমনের এই দিনটিকে উপলক্ষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মকে, মিলাদকে নিয়ে এই দেশের মাঝে বহু জিনিস, বহু নতুন নতুন আবিষ্কার, বহু আবেগ এই দেশের মাঝে প্রকাশিত হয়, যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। নাউজুবিল্লাহ। এর ভিতরে অনেকেই আছে রাসূলের জন্মদিনে কেক কাটে, নাউজুবিল্লাহ বলেন। কেউ আছে রাসূলের জন্মদিনে অনেক পীর সাহেব দেখবে 12ই রবিউল আউয়ালে গাড়ির মাঝে ফুল দিয়ে বসে আর স্লোগান দেয় সকল ঈদের সেরা। বলেন তো ভণ্ড, যদি রাসূলের আগমনী হতো তাহলে সবার সাথে, শ্রোতাদের সাথে সেও কিন্তু স্লোগান দিত। অথচ পীর কিন্তু নিজে ফুলের মালা দিয়ে গাড়িতে বসে আর বাকি মুসল্লিরা কি করে? মুরিদেরা সব স্লোগান দেয়। নাউজুবিল্লাহ বলেন। জন্মদিন যদি রাসূলের হয় তো পীর সাহেব ফুলের মালা দিবে কেন 12ই রবিউল আউয়ালে? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। রাসূলকে আল্লাহ তাআলা এই জমিনের মাঝে পাঠালেন। তাআলার একটা উদ্দেশ্য, আল্লাহর একটা জিনিস চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? আমিন বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরা আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 45 নম্বর আয়াত। তাফসীর ইবনে আব্বাস থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, ভালো করে কান দিয়ে শোনো। আমি আমার নবীকে বলছি, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে রাসূল, ইন্না অবশ্যই অবশ্যই আমি আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি দূত হিসেবে। আমি আপনাকে কেন পাঠিয়েছি? আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তাআলার যে উদ্দেশ্য আমি বর্ণনা করছি, 1 নম্বরে হলো শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া, আপনি মুবাশশিরাও ওয়া নাযীরা,